বর্ধমান ইউনিভার্সিটিতে আজ থেকেই তোমরা পিএইচডি অ্যাডমিশনের ফর্ম ফিল আপটি করতে পারবে। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে গেলে দুই ধরনের নোটিশ তোমরা দেখতে পাবে, যেখানে ফুল একটি নোটিশ আছে এবং একটি ইনস্ট্রাকশনের নোটিশ আছে। এর মধ্যে থেকে যেটা তোমরা ডাউনলোড করতে চাও করে নিয়ে দেখে নিতে পারো। ফুল ডিটেলসটি সেখানে দেওয়া আছে, আমি তোমাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। এটি হচ্ছে ফুল নোটিফিকেশান, যে নোটিফিকেশানে যে ডেট তারা ধার্য করেছে পুরো অ্যাডমিশন প্রসিডিওরের মধ্যে, সেটা হচ্ছে 2 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত তোমরা অনলাইনে ফর্ম ফিল আপটি করতে পারবে। প্রফেশনাল লিস্ট তারা বের করবে 22শে এপ্রিল, যে সকল ক্যান্ডিডেটরা এলিজেবল হবে ফাইনাল ইন্টারভিউয়ের জন্য। তারপরে তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করাবে ফাইনাল ইন্টারভিউয়ের, সেটা 25শে এপ্রিল থেকে। যারা স্টেট ফান্ড ফেলোশিপের অধীনে থাকবে তাদেরও ফাইনাল ইন্টারভিউয়ের ডেট 28 থেকে 30 এপ্রিল। প্রফেশনাল লিস্ট তারা পাবলিশ করবে 7ই মে। কাউন্সেলিং এবং অ্যাডমিশনের ডেট রেখেছে 13ই মে থেকে 14ই মে। অ্যাডমিশন ফি তোমরা পেমেন্ট করতে পারবে প্রফেশনাল অ্যাডমিশনের 14ই মে এবং 15ই মে। প্রফেশনাল অ্যাডমিটেড ক্যান্ডিডেট যারা হবে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে 15ই মে থেকেই, এবং ক্লাসও চালু হবে 15ই মে থেকে। যে সিট সংখ্যা আছে সাবজেক্ট ওয়াইজ যেখানে দেওয়া আছে, স্পেশালাইজেশন কী কী লাগবে সেই সাবজেক্টে অ্যাপ্লাই করার জন্য তার উল্লেখ এখানে করা আছে। অ্যারোবিক আছে ওপেন স্পেশালাইজেশনে, টোটাল সিট 1টি আছে। বেঙ্গলি আছে ওপেন স্পেশালাইজেশনে, টোটাল সিট 9টি। এরকমভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই স্পেশালাইজেশন এবং টোটাল সিটকে এইভাবে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। এছাড়াও আছে স্টেট ফান্ডেড ফেলোশিপের তার সাবজেক্ট এবং তার ভ্যাকান্সি। এইরকমভাবে সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে তার টোটাল সিট আছে, এবং স্টেট ফান্ডেড যারা করবে তাদের জন্য ডিপার্টমেন্ট এবং ভ্যাকান্সিটা দেওয়া আছে। অ্যাডমিশন প্রসিডিওরের যে ভাইভা এবং ইন্টারভিউ হবে তার যে টোটাল মার্কস সেটা ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে, দেখতে পাচ্ছ। মার্কসটাকে ডিস্ট্রিবিউট করা আছে পার্সেন্টেজ ওয়াইজ, এটাকে দেখে নেবে। এলিজিবিলিটির মধ্যে পিএইচডি সংক্রান্ত আমার প্রিভিয়াস ভিডিওতে আমি পুরো ডিটেলসে বলা আছে, সেগুলো তোমরা দেখে নিলে পরবর্তীতে অন্যান্য পিএইচডি সংক্রান্ত যে অ্যাপ্লাই সেটা তোমরা করতে পারবে। এক্ষেত্রেও সেই একই রকমের বা সেম আছে। এলিজিবিলিটির মধ্যে 4 বছরের ব্যাচেলার ডিগ্রি বা 8টি সেমিস্টার পাস করে যারা ফার্স্ট ইয়ারে আছে পোস্ট গ্র্যাজুয়েটে বা সেকেন্ড সেমিস্টারে আছে পোস্ট গ্র্যাজুয়েটে, তারা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও যদি কেউ 3 বছরের ব্যাচেলার ডিগ্রি করার পরে 2 বছরের বা 4টে সেমিস্টারের মাস্টার ডিগ্রি করে, তারাও অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে 55% লাগবে অ্যাপ্লাই করার জন্য। যারা ক্যাটাগরিতে বিলং করো তাদের 5% রিল্যাক্সেশন এক্ষেত্রে থাকবে। অ্যাপ্লাই করার জন্য এই লিঙ্কে চলে আসবে, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে রাখবো, সহজে তোমরা যাতে অ্যাপ্লাই করার জায়গায় চলে আসতে পারো সেই জন্য। তো এখানে ইনস্ট্রাকশানে বিষয়গুলো তোমরা পড়ে নেবে, যেগুলোতে স্টার মার্ক দেওয়া আছে সেগুলো ম্যান্ডেটরি। তোমাদের একটা অ্যাপ্লিকেশান আইডি রিসিভ হবে, যেখানে পাসওয়ার্ডটিও থাকবে, তোমাদের রেজিস্টার্ড মেলে সেটা যাবে। তো তার জন্য এই যে এই ফর্মটি তোমরা ফিল আপ করবে। তো এখান থেকে তোমরা অ্যাপ্লাইং ফর অপশানটাই ক্লিক করবে। করলে দেখতে পাচ্ছ যে পিএইচডি অ্যান্ড স্টেট ফান্ডেড যে ফেলোশিপ সেটাতে সিলেক্ট করতে পারো, বা শুধুমাত্র পিএইচডিতে সিলেক্ট করতে পারো, বা স্টেট ফান্ডেড ফেলোশিপ ফর এক্সিস্টিং পিএইচডি ক্যান্ডিডেট অফ বিইউ মানে বর্ধমান ইউনিভার্সিটি, এটাকেও সিলেক্ট করতে পারো। তো এখানে আমি পিএইচডি অপশানটাই সিলেক্ট করলাম। তারপরে সাবজেক্ট সিলেক্ট করতে হবে, যে সাবজেক্টে তোমরা এখান থেকে তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। আমি এখান থেকে বেঙ্গলি সিলেক্ট করলাম। তারপরে নাম দিতে হবে, ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করতে হবে। কাস্ট থাকলে কাস্টে, আনরিজার্ভ হলে আনরিজার্ভ, এসসি এসটি ওবিসি এ ওবিসি বি যেটা তোমাদের আছো তোমরা ক্যাটাগরি, সেই ক্যাটাগরি সিলেক্ট করবে। তারপরে ডিফারেন্টলি এবল যদি হও তাহলে ইয়েস করবে, না হলে নো করবে। তারপরে দেখো কান্ট্রি এটা ইন্ডিয়া, বা বাইরে থেকে যদি কেউ অ্যাপ্লাই করে তাহলে বাইরেরটা সিলেক্ট করবে। ইমেল আইডি দেবে, কনফার্ম ইমেল আইডি আবার দেবে। তারপরে দেখো মোবাইল নাম্বার দিতে হবে, সেই মোবাইল নাম্বারটাকে আবার কনফার্ম করতে হবে। করার পরে এখানে ডিক্লারেশনে আই এগ্রি অপশানটায় ক্লিক করে যে ক্যাপচাটা আসবে সেই ক্যাপচাটাকে এখানে টাইপ করে রেজিস্টার অপশানটায় ক্লিক করবে। করলেই তোমাদের যে মেল এবং মোবাইল নাম্বার এই দুটোতেই তোমাদের কাছে পৌঁছে যাবে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড।
তারপরেই তোমরা পরবর্তী যে ফর্মটি আসবে সেই ফর্মেই পুরো ডিটেলসটি দেবে, তোমাদের অ্যাপ্লাইয়ের পুরো ডিটেলস সেখানে চাওয়া হবে, সেখানেই পূর্ণাঙ্গ যে ফর্ম ফিল আপ সেটা তোমরা করতে পারবে। যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেখানে তোমাদেরকে বিষয়ের তথ্য দিয়ে সাহায্য করব। এবং আমার এই চ্যানেলটিকে যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটিকে টিক দিয়ে রাখো, তাহলে পরবর্তীতে এরকম ভিডিওর আকারে তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে।